হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে অনেক অনেক লেট হয়ে গেছে, 10টা 20 বাজে দোকানে মাল এসে পৌঁছে গেছে। তো সবাইকে হ্যালো, বড়োদেরকে প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখন দৌড়াচ্ছি, দেখা হচ্ছে দোকানে গিয়ে। দেখি রাস্তায় যদি ভিডিও করতে পারি তো করবো, নয়তো দোকানে গিয়ে দেখা হচ্ছে একবারে। টাটা। বাবা, বাইরে কি রোদ! ইচ্ছা করে না সকালবেলা ঘুম থেকে উঠে তো রোদের মধ্যে বেরোতে, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, যেতে তো হবেই। তো বন্ধুরা, যাচ্ছি। হালকা মেঘও করেছি, কিন্তু রোদের তেজটা খুব বেশি আর গরমটা খুব বেশি লাগছে। ঘামটা প্রচণ্ড হচ্ছে, সোয়েটিং প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। গাড়ি নিয়ে বেরোলাম। আজকে অনেক অনেক মাল আসবে দোকানে, দেখা যায় কী কী মাল আসে দেখাবো। চলুন, দেখা হচ্ছে রাস্তায়, যাওয়া যাক। সকালবেলা দিনটা আজকে খুব ভালোভাবে শুরু হয়েছে। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে ইপসিতা ফোন করলো। তারপরে পুচকুটার সাথে একটু কথা বললাম, মানে আদির সাথে, আমার ছেলে। কথা তো বলতে পারে না, মানে ওই ওই আর কি, দুজনের মুখ দেখছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে দুজনের মুখ দেখে যাচ্ছে, দিনটা তো ভালো হবেই। চলুন দেখা যাক কি হয়। এটা আমাদের বাজার। আজকে অতটা ভিড় নেই আসলে, হয়তো আমি লেট করেছি বলে ভিড়টা কম পাচ্ছি। 9টা 9:30 দিকে প্রচন্ড পরিমাণেরই ভিড় থাকে বাজারে। পুরো থানা পর্যন্ত বাজার বসে, রাস্তার দুধার ধরে বাজার বসে। তবে হ্যাঁ, আমাদের এখানের বাজার কিন্তু সস্তা নয়, যথেষ্ট কস্টলি। আসলে আমার দুটো ভাই দোকানে দাঁড়িয়ে আছে, ওরা ওরা হাটে গেছিল আজকে। আমি আর হাটে যাইনি, সকালবেলা যেহেতু ঘুম ভাঙেনি, সেই জন্য আমি আজকে হাটে যাইনি। তো ওরাই হাট থেকে মাল কালেকশন করে নিয়ে এসছে, মানে মাছ এনেছে, ড্রাই আইটেম কিছু এনেছে, তো ওরাই কালেকশন করে নিয়ে এসছে। তো ওর জন্যই যাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি বাড়ি থেকে টিফিন করে আসিনি, যেহেতু সানডে। অ্যাকচুয়ালি সানডেতে আমি বাড়িতে টিফিন করি না, হয় হাটে খেয়ে নিই, হাটে গেলে কচুরি টচুরি খেয়ে নিই। আর যদি হাটে না যাই, দোকানে অর্ককে দিয়ে আনিয়ে নিই, অর্ক ওই পাশ থেকে কচুরি এনে দেয়। আজকেও কচুরি এনেছে, চলো দেখাচ্ছি। দেখি কি এনেছে অর্ক।
আজকে অল্প এনেছে কচুরি আর ছোলার ডাল। স্যানিটাইজার দিন। আজকের খাবার ছোলার ডাল আর কচুরি। এর থেকে বেশি ভালো লাগে আলুর দম দিয়ে কচুরিটা খেতে। ডাল পাতলা পাতলা ঝোল করে আলুর দমের মতো করা হয়, ওটা দিয়ে খেতে বেশি ভালো লাগে ছোলার ডাল দিয়ে। আগে ছোলার ডাল ভালো লাগতো, এখন ইদানিং আমার ছোলার ডালটা বেশি ভালো লাগছে। চলো খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আজকে একটা অ্যাকোয়ারিয়ামে রিপেয়ারিং আছে, তো দোকানে আসবো, একটু তাড়াতাড়ি চলে আসবো, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবো। এসে রিপেয়ারিংটা দেখাবো, কীভাবে অ্যাকোয়ারিয়ামের কাজ কাটতে হয়, কীভাবে নতুন কাজ লাগাতে হয়, কীভাবে আঠা যে লাগানো আঠাগুলো আছে অ্যাকোয়ারিয়ামের কাচের গায়ে, সেই আঠাগুলো ব্লেড দিয়ে চেঁচে কীভাবে তুলতে হয়, আজকে সবগুলোই দেখাবো। তো চলো বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার চলে আসি, কারণ আজকে সানডে, আজকে কাজের প্রেশার একটু থাকে, প্রত্যেক সানডেতেই থাকে, দুই একটা ছাড়া, দুই একটা মাসের সানডেতে হয়তো সেরকম প্রেশার থাকে না, বাট প্রত্যেক সানডেতেই থাকে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আমরা বেরিয়ে গেছি। আজকে সানডে মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে, খুব একটা ভিড়ভাড়টা থাকে না। দেখো টোটোটা মনে হচ্ছে দাঁড়িয়েই পড়বে, যে প্যাসেঞ্জার আছে। আজকে গাড়ি উল্টো দিক করে রাখলাম। চলো বন্ধুরা বাড়ি থেকে কথা হচ্ছে। আমার গ্যারেজে গাড়ি ঢোকানো হয়ে গেছে। তো হাই বন্ধুরা, দোকানের উদ্দেশ্যে বেরোলাম, তো দোকানে কাজ আছে বললাম, তাই যাচ্ছি দোকানে। দেখা যাক। ওয়েদারটা পুরো বৃষ্টি হওয়ার মতো হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হবে না। তো ফ্রেন্ডস চলে এসেছি পাঠানপুর ক্রস করে গেছি, থানার সামনে ঢুকছি। ভালোই রোদ উঠেছে দেখতে পাচ্ছেন।
দেখো বন্ধুরা, এই গাছটা ভেঙে গেছিলো, এই গাছটার এই সাইডে ভাঙা আছে, এই যে। তো এই অ্যাকোয়ারিয়ামটার এই সামনের কাজটা আমি কেটে নিয়েছি, ঠিক আছে। এবার আঠাগুলো ছাড়াচ্ছি। এই অ্যাকোয়ারিয়ামটা মোস্ট প্রবলি আমাদের দোকান থেকে তৈরি করা না, হাট থেকে কেনা। এবং হাটের অ্যাকোয়ারিয়ামের কোয়ালিটি এতটাই খারাপ হয় ওরা আঠাটা, মানে জাস্ট ব্লেড ছোঁয়াতে হয়, মানে ব্লেড ছোঁয়ালেই কেটে যায়। তার মানে বুঝতেই পারছো বন্ধুরা তারা কী কোয়ালিটির আঠা ইউজ করে। জাস্ট আমি ছোঁয়াচ্ছি বা হাত দিয়ে টানছি, দেখো সব উঠে চলে আসছে। মানে আমাকে এই অ্যাকোয়ারিয়ামটা কাটার জন্য একদমই বেশি কষ্ট করতে হয় না। সব আটা ঝরে পড়ে যাচ্ছে। যাক, আমি সব দিক দিয়ে আটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই ধারগুলোতে সব আটা লেগে থাকে, আমি এই ধারগুলো থেকে আটা ভালো করে ব্লেড দিয়ে ছাড়িয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। একটু ভালো করে মুছে নিয়ে নতুন করে আঠা লাগিয়ে একটা নতুন কাজ সেট করে দেবো। তাহলে কাজ সেট করে দেওয়ার পর অ্যাকোয়ারিয়ামটা দেখাচ্ছি। দোকান থেকে চলে এলাম আবার তোমাদের কাছে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সাথে অর্কও ভালো আছে, টাকা গোনায় ব্যস্ত। তো যাই হোক, যে অ্যাকোয়ারিয়ামটা রিপেয়ারিং করেছিলাম ওইটার কাজ রিপেয়ারিং করা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। এই কাজটাই ভেঙেছিল, এই কাজটাই নতুন করে লাগানো হয়ে গেছে। কাস্টমারকে ফোন করেছি, কাস্টমার আসছে। চলো আবার পরে দেখা হবে। এখন দোকান ফাঁকা আছে বলে লাইভে এলাম। চলো টাটা। হাই ফ্রেন্ডস, এই বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে 10:25। আমি বাড়ির দিকে যাচ্ছি। আজকে একটু খুব বিজিই ছিলাম বলতে পারেন, কারণ কাস্টমারের প্রেশার বেশি ছিল। আজকে যেহেতু সানডেতে প্রেশারটা একটু বেশি থাকে, আমি আগেও বলেছিলাম, এখনও বলছি। তো এখন বাড়ি যাচ্ছি, চলুন দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। আমি বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি অ্যাকচুয়ালি, অনেকক্ষণ 5-10 মিনিট আগেই বেরিয়েছিলাম। বাট রাস্তায় একটু জ্যাম ছিল বলে আমি আর ভিডিও, মানে মোবাইল বের করতে পারিনি বলে ভিডিও রেকর্ডিং করা হয়নি। তো আমি আমাদের বাড়ির রাস্তায় প্রায় ঢুকেই পড়েছি। তো চলুন যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, অনেক রাত হয়েছে, এখন বাজে 11:15। তো আজকে অনেকদিন বাদে চুলে শ্যাম্পু করেছি। অনেকদিন বাদে বলতে শুক্রবার দিন করেছিলাম। আজকে সানডে, মানে 3 দিন, শুক্র শনি রবি, 3 দিন পরে আবার শ্যাম্পু করলাম। এখন আমি ডিনার করতে যাব। ডিনার করে এডিটিংয়ে বসবো, তারপরে শুব। আমাকে একটা কথা বলো বন্ধুরা, এই যে ইউটিউবে ভিডিও আপলোড করলে যে মিউজিকগুলো দেওয়া হয় সেগুলো কপিরাইট ফ্রি করতে হয় কিভাবে, বা আমি কোথা থেকে কপিরাইট ছাড়া যে সংগুলো আছে সেই সংগুলো ডাউনলোড করবো কোথা থেকে, প্লিজ একটু কমেন্টে জানিও তো বন্ধুরা। কারণ আমি আগের যে 2টো ভিডিও আপলোড করেছি তাতে কপিরাইট অলরেডি চলে এসছে, 2টোতেই কপিরাইট চলে এসছে। তো কপিরাইট ফ্রি মিউজিক আমি কোথা থেকে আর পাবো, মানে ডাউনলোড করতে পারবো, একটু জানিও আমাকে, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবে বা থাকবেন। আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে, নতুন একটা শুরু নিয়ে দেখা হচ্ছে কালকে মোস্ট প্রবাবলি দোকানে একটা অ্যাকোয়ারিয়াম বানানো হবে। সকালবেলার দিকে আমার একটু কাজ আছে, তো কাজগুলো সারবো, তারপরে অ্যাকোয়ারিয়াম বানাবো। চলো দেখা হচ্ছে কালকে সকালে। ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থাকবেন, টাটা।